সিপিএম থেকে বিজেপিতে যারা যোগ দিয়েছেন তারা তৃণমূলকে হারাতে চান। পুরুলিয়ায় রণসংকল্প যাত্রা থেকে একের পর এক জার্সি বদলের উদাহরণ দিলেন অভিষেক ব্যানার্জি। আগে যারা সিপিএম করতেন এখন বিজেপির মুখ হয়েছেন। জার্সি বদলের উদাহরণ হিসেবে পুরুলিয়ায় রণসংকল্প যাত্রায় অভিষেক বলেন, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম নেতা সুবিনয় মুখোপাধ্যায় এসএফআই করতেন, এখন বিজেপির পুরুলিয়া শহরের মণ্ডল সভাপতি। নারুগোপাল বাউরি প্রাক্তন ডিআইএফআই নেতা, এখন পুরুলিয়া ২ নম্বর ব্লকের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মণ্ডলরা এখন বিজেপির নেতা। পাড়া বিধানসভায় জয়দেব মণ্ডল আগে সিপিএম করতেন, এখন বিজেপির নেতা। মানবাজারের মনসারাম সিংহ সরকার, নীলোৎপল সিংহ জয়পুরের নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের সাংসদ, এখন বিজেপির বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএম এর নাম লিখিয়েছে, বিজেপিতে গিয়েছে। কি বলছেন অভিষেক, শুনবে। পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন 3টে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথাচাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ঝেঁটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা দেখবেন যারা সিপিএম করত, সিপিএম এর হাড়মাদরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। আমি কেন বলছি? তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দিই। পুরুলিয়া বিধানসভা, সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা, এসএফআই করত, এখন বিজেপির পুরুলিয়া শহরের মণ্ডল সভাপতি। নারুগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা, এখন পুরুলিয়া ২ নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মণ্ডল প্রাক্তন সিপিএম, এখন বিজেপির মণ্ডলের কনভেনার বা সভাপতি। চলে আসুন পাড়া বিধানসভায়, জয়দেব মণ্ডল আগে সিপিএম করত, এখন বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট। রাজেশ মুখার্জি আগে সিপিএম করত, এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি। চলে আসুন মানবাজারে, মনসারাম সিংহ সরকার আগে সিপিএম করত, এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা। নীলোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত, এখন বিজেপির জেলার মুখপাত্র। চলে আসুন জয়পুর, জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন। নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল, এখন বিজেপির বর্তমানের বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএম এর হাড়মাদ, আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। অভিষেক আরো জানান, আজ থেকে 10 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাসের বাড়ি দেবে। এই প্রসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেকের দাবি, কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আমাদের সরকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে যাবে। কি বলছেন অভিষেক, শুনবো। আজকে ভাবুন তো, 12 বছর যারা ক্ষমতায়, পুরুলিয়ার একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা নেই, গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, 4টে মানুষকে তার পাশে এসে দাঁড়ায় না বিপদের সময়। তারা আমাদের শেখাবে কাজ কিভাবে করতে হয়? যারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রাখে, ছাদের টাকা বন্ধ করে রাখে। গত বছর আমাদের সরকার 12 লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, 1,20,000 টাকা 12 লক্ষ পরিবারকে। আর আজ থেকে 10 দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, বাংলায় আরো 20 লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এই পুরুলিয়ায়
খালি পুরুলিয়া জেলায় আমি বলছি, খালি জেলায় প্রায় 7.5 লক্ষ মায়েদের, দিদিদের, বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয়। এই জেলায় প্রায় 10 লক্ষ বোনেদের সরকার আসার পর থেকে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত 28 লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করেছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। খাদ্য সাথী প্রকল্পে 29 লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা আসুক এদের রিপোর্ট কার্ড নিয়ে, কেউ তো বারণ করছে না। বারবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে, তাই নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবার আরও কড়া দাওয়াই অভিষেক ব্যানার্জির। তিনি বলেন, পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন, আপনারা এক ডাকে অভিষেককে ফোন করে আমাকে জানাবেন। তাদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না। তিনি আরও বলেন, তৃণমূলের যাকেই ভোট দিন সেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া। কি বলেছেন অভিষেক, আর শুনবো। মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না, এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আপনারা ভোট যাকেই দিচ্ছেন, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন। আপনি মনে করে দেখুন, 1998 সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাগমুন্ডি থেকে, প্রধান সিং মুড়া। নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল, একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল, তাকে খুন হতে হয়েছিল সিপিএম এর দুষ্কৃতীদের হাতে। আমার এখনো মনে আছে, সরকার পরিবর্তন হওয়ার আগে 2010 সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ 7 জনকে, ঝালদার এক প্রধান সহ 7 জনকে একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে, কটা হয়েছে, কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে? মোদি বাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো, যারা বড় বড় ভাষণ দেয় না, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। তিনি আরো বলেন, এখানে অনেক ব্লক, আপনাদের নানা দাবি আছে, আমি সব তথ্য সংগ্রহ করে রেখেছি। কি বলেছেন শুনবো। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে। কোথাও একটা ITI এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে, আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।